কামনা করছি গত 2 দিনে বাংলাদেশের 8টি জেলা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের অংশ বিশেষ বেশি বন্যায় প্লাবিত। অসংখ্য মানুষ জীবনটা বাঁচাতে পারেনি হাজারো চেষ্টা করে। অসংখ্য মা তার কলিজার টুকরা কোলের সন্তানকে হারিয়ে ফেলেছে। অনেক বাবা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছে। আমরা নেটে এবং খবরের মধ্যে যা দেখতেছি, চোখে পানি ধরে রাখা যায় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যার পানির মাধ্যমে যাদের জীবনটাকে নিয়ে নিলেন, তাদের সকলকেই শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুক। আমরা পড়ছি আমিন। যে বাপ মা তাদের সন্তান হারিয়ে ফেলল, যে সন্তান তাদের পিতা মাতাকে হারিয়ে ফেলল, আল্লাহ তাদের সকলকে উত্তম ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত আমাদের উপরে যে জুলুম নির্যাতনটা চালাচ্ছে, এরই অংশ, একটি অন্যতম অংশ হলো সতর্কতামূলক বার্তা না পেশ করেই হঠাৎ করে বন্যার পানি ছেড়ে দিয়েছে। বাড়ি ঘরগুলোর কি অবস্থা আপনারা দেখছেন। ছোট বাচ্চা খেলতেছিল খুলির মধ্যে, মা বাসায় কাজ করতেছে, বন্যার পানির ঢেউ এসে খুলি থেকে বাচ্চাকে নিয়ে চলে গেছে। মা বাচ্চা খুঁজবে না, বাড়ির বাচ্চাদের সামলাবে না, মালামাল সামলাবে। বাঁশ ঝাড়ের কাছে যায় মৃত বাচ্চাটার লাশটা আটকে আছে, দেখছেন না, ভাইরাল হয়েছে না। ডাবের গাছের মাথার উপরে 6-7 জন, ছোট ছোট গাছের মাথার উপরে 2-1টা বাচ্চা। কি এক হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন। আমাদের ভাইরা একটা কথা বলছে যে বাঁধের সাথে আরেকটা বাঁধ দেওয়ার লাগবে, আমাদের সীমানায় আরেকটা করে বাঁধ তৈরি করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ জনপ্রতি যদি 10 টাকা করে দেই, তাহলে ওদের বাঁধের পরিবর্তে আরেকটা করে বাঁধ আমরা দিতে পারবো। এইরকম যদি সাহায্যের কখনো প্রয়োজন হয়, আমরা আমাদের পকেটের টাকা দিতে প্রস্তুত আছি তো নাকি? শুকুর আদায় করে তো শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। আমি আজকে এই আসার পরে ওই জনতাতে খালি চা খাওয়ার জন্য দাঁড়াইলাম, এক ভাই চা দাওয়াত দিল, মোবাইলটা খাইতে খাইতে অন করে যে 2টা দৃশ্য দেখলাম, চোখে পানি ধরে রাখা যায় না। আমাদেরও তো সন্তান আছে ভাইরা আমার। আমাদের জন্য হিদায়াত কামনা করছি। বর্তমান পৃথিবী লোভনীয় পৃথিবী, বর্তমান পৃথিবী পাপাচারময় পৃথিবী, বর্তমান পৃথিবী লালসাময় পৃথিবী। এরকম একটা কঠিন আর জটিল পরিস্থিতিতে খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করা, কুরআন সুন্নাহর আদলে নিজেকে তৈরি করা খুব কঠিন কাজ। 5 তারিখ আসরের পরে মাগরিবের আগে আগে শহরে ঘুরতেছি। পৌরসভার সামনে যে নার্সারিটা, নার্সারির বাগান হইতে পারে এক দুর্ধর্ষ খারাপ মানুষের। মানুষ গাছগুলো নিয়ে যাচ্ছে, তা মনে করতেছে যে পকেটের টাকা, রক্তের টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। অটো ভাড়া করে আনি, অটো রিজার্ভ করে ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। এটা মুসলমান না ও মুসলমান নিয়ে যাচ্ছে? মুসলমানে নিয়ে যাচ্ছে। এক মহিলা পুলাটে 3টা চালের বস্তা সংগ্রহ করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মহিলা 3টা সংগ্রহ করলে কেমনে। তাকাই দেখতেছি ওর একটা বাচ্চা আছে, ওইটাকে এক জায়গায় রাখিয়া প্রথমে পেলেই ঢুকছে। এত পুরুষের ভিতরে লাঠি মাইট ডাঙ্গুন করে ভিতরে ঢুকিয়া ওই গুদাম থেকে একটা চালের বস্তা আনি ওই বাচ্চাটার কাছে রাখি, ফির আবার গেছে, ফির আনছে, ফির আবার গেছে, ফির আনছে। 350 150 কেজি চাল। মনে করলো আমি খুব খুশি হয়ে গেলাম, আমি খুব সফল হয়ে গেলাম, আমি খুব বিজয় হয়ে গেলাম, বিশাল কিছু সংগ্রহ করেছি। সংগ্রহ বিশাল ঠিকই কইছেন, সেটা হলো পাপের ভাগ। পাপের পাল্লাটা বেশি সংগ্রহ করা হয়েছে।
আত্মসংযম, উপলব্ধি আর ব্যক্তি আমরা তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আলোচ্য বিষয় হলো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রাণীদের নিয়ে উনি গবেষণা করেছিলেন। গবেষণা করার এক পর্যায়ে আমাদের সমাজে একটা ছোট মানের প্রাণী, নিকৃষ্ট প্রাণী বলা চলে, ইংরেজিতে যাকে ডগ বলে, বাংলায় আর স্থানীয় ভাষায় যাই হোক আর কি কুকুর, কুত্তা। হাসান বসরি রাহিমাহুল্লাহ কুকুরের উপর গবেষণা চালাইছেন। তথ্যসূত্র হলো, কিতাবটার নাম হলো জখিরায়ে মালুনাত, 85 নম্বর পৃষ্ঠা। উনি এই কুকুরের উপর গবেষণা চালাই দেখলেন কুকুরের ভিতরে ভালো 10টা গুণ আল্লাহ দান করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে অসুবিধা নাই তো। ওই প্রাণীটাকে আল্লাহ তৈরি করে নাই, মানুষের জন্যই তৈরি করেছে। কার জন্য তৈরি করছে? মানুষের জন্য তৈরি করছে। আর খারাপ গুণ আছে 4টা। তাহলে ভালো গুণের সংখ্যা বেশি না খারাপ গুণের সংখ্যা বেশি? ভালো গুণের সংখ্যা কার ভিতরে? উনি উপসংহারে লিখছেন, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ উপসংহারে লিখছেন, ওই 10টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মুসলমান গ্রহণ করতে পারে, কিয়ামতের মাঠে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। গবেষকদের উপরে গবেষণা। আমি উনার এই বিষয়গুলোর উপরে খুব গভীর চিন্তা ভাবনা করলাম। কোরআনের সাথে কত সম্পর্ক যুক্ত দেখেন। প্রথম গুণটা উনি আলোকপাত করেছেন, কুকুরের মধ্যে যে প্রথম গুণটা উনি লক্ষ্য করেছেন সেটি উনি অবজার্ভ করে গবেষণা করে বের করেছেন। রাত যখন আসে তখন প্রত্যেকটা প্রাণী স্তব্ধ হয়ে যায়, ঘুমায় যায়, কিন্তু কুকুর রাত্রের বেশিরভাগ অংশ জেগে থাকে, অর্থাৎ নিদ্রায় কম যায়, জেগে থাকে বেশি। হাসান বসরি বলছেন এটা গুণ যদি মানুষ গ্রহণ করতে পারে, ও সাধারণ মানুষ থাকবে না, জান্নাতি মানুষে পরিণত হবে। এর সাথে প্রমাণ কি? কুরআনুল কারীমের সূরা আল মুজাম্মিল পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, ওঠো, রাত্রি জাগরণ করো। তাহলে এই আয়াতটার আলোকে আপনি কি মনে করছেন? আয়াতটা গরমের সময় নাজিল হয়েছে না শীতের সময়? কেমনি বুঝলেন? ওই যে কম্বল ঢাকে আছে। তাহলে শীতের সময়টা খুব জটিল সময়। শীতের সময় ফজরে ওঠা, গরমের সময় ফজরে ওঠা, ফজরটা খুব কঠিন সময়, ঠিক কিনা? শীতের সময় দেখবেন ঠিক ফজরের আগে আগে 4টার পর থেকে ঠান্ডা বাতাসটা বা ঠান্ডাটা মনে হবে শরীরের কাছে আরো বেশি করে রাখতেছে। সারা রাত আপনি ঘুমাইলেন, তার সময় দেখবেন শরীরের কাপড় আপনার ঢাকনাটা সরে গেছে, দেখবেন ওর তার আজানের আগে আগে সময় আপনি জাগনা যখন পাবেন তখন দেখবেন শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর একটু ঢাকা নেবেন মানে ফজর শেষ, একটু ঢাকনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, মুহাম্মদ ওঠো, রাত্রি জাগরণ করো, অর্ধেক সময় কিংবা তার কম বেশি, অর্ধেক সময় কিংবা তার, হয়তো রাত্রের অর্ধেক সময় ঘুমাও আর অর্ধেক সময় জেগে থাকো, কিংবা রাত্রের বেশি সংখ্যক সময় একটু ঘুমাও, কম সংখ্যক সময় জেগে থাকো, কিংবা বেশি সংখ্যক সময়ে জাগে থাকো আর কম সংখ্যক সময় ঘুমাও। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মুজাম্মিলে বলতেছেন। প্রিয় ভাইরা, এটা বিশ্ব নবীর জন্য শুধু নির্দেশ না আমাদেরও জন্য? শুধু বিশ্ব নবীর জন্য নির্দেশটা কুরআনুল কারীমে না আমাদের জন্য প্রযোজ্য? আমাদের জন্য। আমি রমজান মাসে আপনাদেরকে বলছিলাম নফল এর সমান সমান যোগফল কত? সফল। নফলের যোগফল কত?
সফল, নফলের যোগফল সফল। ফরজ যে বিধানগুলি আছে, ফরজ যে ইবাদতগুলি আছে, এটা তো আমাদের করতেই হবে মান। কিন্তু আমরা যদি বেশি করে নফল আদায় করি তাহলে এই নফলের যোগফল আসবে সফল। আপনিও সফল, আমি সফল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি বিধান তার উপরে নাজিল করেছেন, একটা বিধান, একটা কিঞ্চিত পরিমাণ, ওই বিধানটার অল্প কিঞ্চিত পরিমাণ বিধানটা উনি মানেন নাই, লঙ্ঘন করেছে, তার 63 বছরের জিন্দেগিতে ন্যূনতম প্রমাণ আছে নাই। তাহলে এই মানুষটাকে আল্লাহ কুমিল লাইল যখন দিলেন, ওঠো, তাহলে কি তাকে ফজরের নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন না নফলের জন্য? কি বলেন? নফলের জন্য। অর্থাৎ তুমিও নফল আদায় করো, সফল হবে, আমার সবচাইতে কাছাকাছি এসে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, একটা কুকুর রাত্রে বেশি সময় জেগে থাকে, কম সময় ঘুমায়। কেন বেশি সময় জেগে থাকে? বলেন কেন বেশি সময় জেগে থাকে? ওই কুকুরটা যে মুনিবের খায়, যে মালিকের খায়, যে বাড়িতে থাকে, যে বাড়ির পাশে ঘোরাফেরা করে, ময়লা খায়, ওর বাড়ির উচ্ছিষ্টগুলি খায়, ওই বাড়ির মানুষগুলি আরামে ঘুমাক, সে যেন শত্রুর আক্রমণের শিকার না হয়, এই জন্য জীবন বাজি রেখে ঘুম হারাম করে দিয়ে ওই মালিককে পাহারা দিয়ে সারা রাত সে বেশিরভাগ সময় জেগেই থাকে। খুশি করতে চায় তার মালিককে। খুশি করতে চায় কাকে? তার মালিককে। যে উচ্ছিষ্টগুলি খাওয়াইলো, ময়লাগুলি খাবারগুলি যেগুলি নষ্ট হয়েছিল, পচে গেছিল, বাসি পচা খাবারগুলি যে যাকে দিল, ওগুলা খাইয়েই সন্তুষ্ট চিত্তে শুকরিয়া স্বরূপ তার মালিককে, তারকে হেফাজত করার জন্য, তার মালামাল সংরক্ষণের জন্য বেশিরভাগ সময় রাত্রে জেগে থেকে সে তার মানে দেহরক্ষী হিসাবে ভূমিকা পালন করলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে যে পর্যায়ে রেখেছে, যে পর্যায়ে খাওয়াচ্ছে, বাসি পচা নষ্ট ভর্ষ না ভালো খাওয়াচ্ছে? তাহলে আপনার আমার কর্তব্য হলো, যেই আল্লাহ, যেই মালিক, যেই প্রভু, যেই মুনিব আপনাকে আমাকে এত সুন্দর করে খাওয়াইয়া, সুস্থ রাখিয়া, ভালো রাখিয়া, বাঁচাই রাখছে, নৈতিকতার ভিত্তিতে তো নৈতিক দায়িত্ব পড়ে আমি রাত্রে জেগে জেগে ওই মালিকের কাছে একটু সেজদা দেই। কি এরকম হয়, দরকার হয় কিনা? কিন্তু তা কি করি আমরা? ঘুমাই বেশি, ঘুমাই আমরা বেশি, আর জেগে থাকি খুব কম। অনেক ভাই আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু এখন যেইভাবে মসজিদে উপস্থিত হয়েছি, ফজরের উপস্থিতিটা কি এইভাবে থাকে না। একটু বৃষ্টি যদি হয়, দেখবেন যে আমরা মনে করি বাসায় নামাজটা পড়তে পারলেই ভালো, বাসায় নামাজটা পড়তে ভালো। আমরা মসজিদ পর্যন্ত আসতে চাই না, শরীরটাকে এত বলো, আর মসজিদে আসি না কোনো মতন। কেউ পড়ি, কেউ আবার ঘুমাই থাকি, পড়ে পড়ার চেষ্টা করি, কাজাও হয়ে যায়। বেশিরভাগ মানুষের উপস্থিতিটা এরকম দেখা যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে জাগলেন, মিসওয়াক করলেন, উযু করার পরে মসজিদে নববীতে যায়া বিশ্ব নবী নফল সালাতে দাঁড়িয়ে গেলেন। এক একটা রুকু, এক একটা সেজদা মিনিটের পর মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগনা পায়ে দেখতেছেন তার শিয়রে তার পাশে তার স্বামী বিশ্ব নবী শুয়ে নাই, কখন যেন উঠছে, টেরও পায় নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি জাগনা পাওয়ার পরে, জাগার পরে আমি দ্রুত আড়ালে অন্য স্ত্রীদের রুম, ঘরগুলি তালাশ করলাম, বিশ্বনবী অন্য স্ত্রীদের রুমে অবস্থান করছে নাকি। আমার কাছে মনে হলো বিশ্বনবী অন্য কোন স্ত্রী আর রুমে অবস্থান করছেন না। দ্রুত উজু সেরে আমি মসজিদে নববীতে যায় প্রবেশ করে দেখছি বিশ্বনবী মহান মুনিবের দরবারে সেজদারত অবস্থায় ডুকরে ডুকরে কাঁদতেছে।
বিশ্বনবী এক সময় সেজদা থেকে মাথাটা তুলে বসে বসে যখন তাসবিহ পড়তেছে, এমন সময় আম্মাজান আয়েশা বিশ্ব নবীর ঘাড়ে পিছন দিক থেকে হাত দুইটা বুলাই দিলেন আস্তে করে। আম্মাজান আয়েশা বলেন আমি যখন বিশ্ব নবীর ঘাড়ে হাত বুলাইলাম, আমার কানে আসলো কে যেন বলতেছে মা হুয়া, কে? তখন আমি আমার পরিচয়টা দিলাম, আনা আয়েশা। বিশ্ব নবী বললেন মা আয়েশা। আয়েশাকে আমি আয়েশাকে চিনি না। বিষয়টা এরকম, মা আয়েশা, আয়েশাকে। আম্মা জান আয়েশা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমাকে আমার স্বামী বিশ্ব নবী চিনবেন না, এটা তো হতে পারে না। উনি কেমন কথা বলল, মা আয়েশা, আয়েশাকে? তার মানে আমি আয়েশাকে চিনি না, জানি না, বুঝি না, কে আয়েশা? আয়েশা বলেন আমার মাথায় এসে গেল, তাহলে তার সবচাইতে কাছের মানুষটার পরিচয়টা আমি তুলে ধরি। আম্মা জান আয়েশা বলেন আমি বললাম আনা আবু বকর বিনতে আয়েশা, আমি আবু বকরের মেয়ে আয়েশা। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন মা আবু বকর বিনতে আয়েশা। আবু বকরকে আর আবু বকরের মেয়ে আয়েশাকে আমি তারেও চিনি না। তার চিনি না এই কথাটা উনি বলেন নাই, উনি বলছে মা আবু বকর বিনতে আয়েশা। আবু বকরকে, আবু বকরের মেয়ে আয়েশাকে। আম্মা জান আয়েশা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বিচলিত হয়ে গেলাম, আমার মনটা খারাপ হয়ে গেল, আমার মনটা ভার হয়ে গেল, মলিন হয়ে গেল। দ্রুত রুমে যায়া ফজরের নামাজ আদায় করার পরে নারী হিসেবে আমি মনটা খারাপ করে, মন ভারী করে, মলিন মুখটা করে বসে আছি। বিশ্বনবী ফজরের পর যখন আমার ঘরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার জবাবটাও সন্তোষজনক ভালো হলো না। এমন সময় বিশ্বনবী ডেকে বলছেন আয়েশা, কেন তোমার মনটা খারাপ, কেন মনটা মলিন, কেন মুখটা আন্ধার, কেন তুমি মন খারাপ করে বসে আছো? আমি যখন ঘটনা তুলে ধরলাম, আমার স্বামী বিশ্ব নবী বললেন ও আমার আয়েশা, তুমি কি বুঝো নাই? ওই সময় আমি আমার আল্লাহর সাথে প্রেম নিকেতন করতেছিলাম, ওই সময় আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছিলাম, ওই সময় আমার কথোপকথনটা হচ্ছিল আল্লাহর সাথে। তুমি বুঝে থাকলে বলো, আল্লাহর সাথে যদি কারো প্রেম চলে, আল্লাহর সাথে যদি কারো মোবাইলে কথা চলে, আল্লাহর সাথে যদি কথোপকথন হয়, তাহলে ওই মানুষটাকে কি আর অন্য কোনো পৃথিবীর মানুষের কথা মনে থাকতে পারে? মনে থাকতে পারে? মনে থাকতে পারে? মনে থাকতে পারে না। আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলো। কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমার ভাইরা, শেখ সাদের একটি তথ্য উপস্থাপন করেছিলাম, উনি একটি ঘটনা চয়ন করেছিলেন মিশরের। ঘটনাটা হলো এক রাখাল তার মুনিব, তার মালিকের উর্দুম্বাগুলি জমিনে নিয়ে যাইতো, জঙ্গলে নিয়ে যাইতো। যে রাস্তা দিয়ে যাওয়া আসা করত, ওই রাস্তার কিনারে পার্শ্বে একটা লাল বিল্ডিং এর বাড়ি ছিল, এক ধনী মালিকের বাড়ি ছিল। উনি যখন সকালবেলা ওই রাস্তা দিয়ে মাঠের মধ্যে উর্দুম্বগুলো নিয়ে যাইতো, বিকালবেলা যখন ওই রাস্তা দিয়ে আনতো, তাকায়ে দেখতো সকালবেলা বিকালবেলা ওই বিল্ডিং এর ছাদের উপরে উঠে একটা খুব সুন্দর সুশ্রী অল্প বয়সের একটা যুবতী মেয়ে ঘোরাফেরা করত। রাখালটা সুন্দরী হওয়ার কারণে, দেখার কারণে এমন এক সময়ে তার মনের ভিতরে তারে ভালো লেগেছে। ও যখন ওই দিক দিয়ে যায় আবার আসে, ওই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে গান গায়, ও প্রিয়ারা লাল জানালা, ও প্রেমিকা লাল জানালা, তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে আত্মহারা।
আপনি যদি মনে করেন শেখ হাসিনার মেয়েরে আপনি বিয়ে করবেন, খালেদা জিয়ার মেয়েরে বিয়ে করবেন, আর আপনি যদি ঠাকুরেন একজন রাখাল হন, এটা কি সম্ভব? সম্ভব? মেয়েটা নিচে তাকায় দেখে বলে, এতদিন তো দেখতাম তুই একটা রাখাল, সকালবেলা কোনো এক মালিকের উর্দুম্বগুলি জমিনে নিয়ে যাও, বিকাল বেলা আনো, আজকে তো দেখতেছি তুই রাখাল না, তুই একটা আস্ত পাগল, তুই একটা পাগল। রাখাল হলে কি হবে? মিশরের মানুষ অতীব সুন্দর। রাখাল হলে কি হবে? তার কণ্ঠটাও অতীব সুন্দর। এই দীর্ঘদিন প্রায় 40 দিনের মতো সময় শুধু গান গাইছে, যৌবনের তাড়নায় এমন একদিন ওই মেয়েটা ওই রাখালের প্রেমে পাগল হয়ে গেছে। গভীর রাতে উঠায় দারোয়ানকে বলতেছে, দারোয়ান রে, এই দারোয়ান, আতর গোলাপ নে, সুগন্ধি নে, দামি দামি সুগন্ধিগুলি তুই হাতে নে, গাড়ি সাজা, ঘোড়ার গাড়ি সাজা, আমি রাখাল যেখানে থাকে তার কাছে যাব। রাখাল যায় দেখে উট দুম্বা গুলার মাঝখানে, গোয়াল ঘরের মাঝখানে ওই মালিক রাখালকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ভাইরা আমার, এই মেয়েটা ঘুমন্ত রাখালের গায়ের উপরে আতর ছিটায়, সুগন্ধি ছিটায়, গোলাপ ছিটায়। রাখালটা ঘুমের মধ্যে বলতেছে, ওই রাখাল যে উর্দুম্বগুলি জমিনে নিয়ে যাইতো আসতো, ওর ভিতরে একটা উটনি ছিল, প্রসাব করলে তার লেজের মধ্যে পেশাব প্রসাব করতো, ওইটা সে দূরে বাঁধতো। উনি মনে করতেছে যে ওটারে বোধহয় আজকে কাছে বাঁধছি, প্রসাব করতেছে যখন, ওই প্রসাব করার পরে লেজে পড়তেছে, ওইটা যখন ঝাড়ু দিচ্ছে তখন প্রসাবেই মনে হয় আমার কাছে পড়তেছে। ঘুম যখন ভেঙ্গে গেছে সকালবেলা, উঠে দেখে গোটা গোয়াল ঘর, গন্ধের গোয়াল ঘর সুগন্ধিতে ভরে গেছে। চিন্তা করে দেখতেছে, এই সুগন্ধিত, এই খুশবু তো যে নতুন ব্যক্তির হতে পারে না, এটা ওদের কাছেই। মন যা বলে, মনের তো একটা চাহিদা আছে, পাওয়ার আছে, মনের কল্পনায় বুঝতেছে ওইটা ওদের হতে পারে। দৌড়াইয়া বিল্ডিং এর নিচে যায়, আবার গান ধরেছে, ওহো পিয়ারা আমার বাড়ি যাইয়া, আতর ছিটায়া, খুশবু ছিটায়া। নিচে নেমে বলতেছে, আর ওই মালিকের কাছে যাওয়ার লাগবে না রে রাখাল, আয় আমার বিল্ডিং এ আয়, আয় আমার ঘরে আয়, কাজী ডেকে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই বিল্ডিং এর মালিকানাটা আমি তোমার হাতে তুলে দিয়ে দিব। আমার বন্ধুগণ, শেখ সাদী এই ঘটনা দিয়ে চয়ন করেছেন, পৃথিবীর কোন মানুষ যদি তার মনিবের কাছে মাথাটা নত করে সেজদা দিয়ে নফলের সফল পাওয়ার জন্য মহান মনিবের কাছে যখন দোয়া করে, একদিন দুই দিন এইভাবে 40 দিন যখন আল্লাহর কাছে গান গাওয়া শুরু করবে, আলহামদুলিল্লাহ বলেন, হি রব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে যখন 40 দিন পর্যন্ত গান গাইবে, এই তেলাওয়াত যখন করবে, যখন দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল 40 দিন গভীর রাতে সেজদায় পড়ে, দুনিয়ার বাড়ি দরজা জানালা যখন বন্ধ, দোকানপাট বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ও জিবরাইল দুনিয়ার সমস্ত অফিস আদালত গুলি যখন বন্ধ, আরে বাবা আপনি তো ডাকতে পারবেন না, তাসবিহ পড়েন সুবহানাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জুমার আদব বক্তব্য স্মরণ আছে আছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের বক্তব্য পেশ করা হয়, সাথে সাথে তোমরা স্তব্ধ হয়ে যাও। এই নির্দেশ কার? নির্দেশ কার? টু শব্দ করা আল্লাহ রাসূলের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, এমন সময় উনি পরে ঢুকছেন। বলছিলাম না আমাদের মানে মেমোরিটা দুর্বল, তো ওই জন্য ভুলে যাই। ও দাঁড় করে রেখেছে, ওখানে দাঁড়াও। কেউ যদি এখন যদি চেয়ারম্যান আসে, ডক্টর ইউনূস যদি আসে, সামনে আসবে না পিছনে থাকবে? পিছনে বসবে, এটার নাম মসজিদ। আর সামনে প্রথমে যে ভ্যানওয়ালা এসেছে, তার গেঞ্জি যে পোশাকটা পরে আছে ওটা ঘামান, ওটা চেরা ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত। আজানের পরে সে প্রথম এসেছে, সে প্রথম কাতারে বসবে। যে পরে এসেছে সে, ওকে সামনে যে আনবে সেও গুনাহগার হবে, যে আসবে সেও গুনাহগার হবে। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, দাস দেওয়া হয়, তাফসীর করা হয়, সাথে সাথে স্তব্ধ হয়ে যাও। যদি আল্লাহ তার সুফলটা কি দিচ্ছেন, পুরস্কারটা দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাথার উপরে ওই 8টা দরজা ছেড়ে দিয়ে যেমন 8 দৃষ্টিরে ভাসাচ্ছে, এর চেয়ে বেশি বেগে আল্লাহর রহমত তোমাদের মাথার উপরে বর্ষিত হবে। 8টা সুইচ গেট খুলে দেওয়ার কারণে 8 ডিস্ট্রিক্ট, শত শত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী, শত শত মানুষ মৃত্যু, আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এইটা যেমন তারে ঢাকাই ফেলেছে পানি দিয়ে, আল্লাহর রহমত দিয়ে যদি আল্লাহ আপনারে ঢাকায়, জান্নাত ছাড়া আর কোনো জায়গা আছে? তাহলে কোরআনের আলোচনার কাছে একদম মস্তিষ্ক অবনীত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আয়, জান্নাতের সুগন্ধি নেয়, খুশবু নে, আতর নেয়। আমার প্রেমিক, আমার বান্দা 40 দিন ধরে মাথাটা লাগায়া সেজদায় পড়ে আমাকে ডাকতেছে, আমি তার ডাকে পাগল হয়ে গেছি। তো একটু সুগন্ধি নে, জান্নাতের সুগন্ধি, মেশকে আম্বর নে, ওটা নিয়ে যায় সেটাই আসি। বান্দা বুঝতে পারে না এই ঘেরানটা কিয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। ডাক দিয়ে বলে জিবরাইল, ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার প্রেমিককে আর যেখানে সেখানে রাখিস না, হাসরের মাঠে রাখিস না, তুলে নিয়ে আয়, আমি আল্লাহ জান্নাতের বিল্ডিং এর মালিকানা বানায় দিব। হাসান বসরি বলেন, কুকুরের কয়টা ভালো গুণ? তার ভিতরে 1 নম্বরটা হলো রাতে কম ঘুমায়, জেগে থাকে বেশি। কার গুণ এটা? কুকুরের। উপসংহারে লেখছেন, মানুষ যদি এই 10টা গুণ গ্রহণ করে, জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। তথ্যসূত্র জখিরায়ে মালুনাত 85 নম্বর পৃষ্ঠা। প্রিয় ভাইরা আমার, মহান মুনিবের কাছে এত সুন্দর সুশ্রী চেহারা পাওয়ার পরে, এত সুন্দর সম্পদ পাওয়ার পরে, এত সুন্দর একটা দেশ পাওয়ার পরে, এত সুন্দর একটা এলাকা পাওয়ার পরে আমাদের তো সিজদায় বেশি থাকা দরকার। কি বলেন? দেখছেন আজকে যখন ওই আপনার হলো জনতার মনে ভিডিওটা অন করলাম, দেখতেছেন হাজার হাজার নারী পুরুষ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহান, আল্লাহ বাঁচাও আল্লাহ। কাঁদতেছে কি কাঁদতেছে না? কম বেশি সবাই দেখছি। কি যে অবস্থা সেখানে। একজন ভাই বলতেছে, হুজুর আমরা কয়জন কালেকশন করতেছি, নিয়ে যাব, কিছু দেন। আমি বললাম, আমি তো গতকালকে 2000 টাকা দিয়ে আসলাম। সাংগঠনিক ভাবে সবার আগে আমাদের লোক পৌঁছে গেছে, ঠিক কিনা? আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রামে সফর করতেছিলেন। আগের দিনে গতকালকের আগের দিন চট্টগ্রামে, তার আগের দিনে ঢাকায়।
15 কোটি টাকা শুধু অসুস্থদের চিকিৎসা বাবদ, এই যে আন্দোলন করতে যারা মানে আহত হয়েছে তাদের 15 কোটি টাকা 2 দিনে ব্যয় করছে। ওখান থেকে ঢাকার কর্মসূচিতে আসার কথা ছিল, সব কর্মসূচি স্থগিত করে দিয়ে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট উনি ফেনীতে চলে গেছেন। তো আমাদের জরুরি ভিত্তিতে সাথে 2000 টাকা আমি আমাদের জেলা ভিত্তিক কালেকশন করে পাঠানো হয়েছে। আমার ভাইরা, ওরা যে কষ্টে আছে, আজকে ওদেরকে বোরাল লাগে না যে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, ইউনুস পড়ো, বলা লাগতেছে? এমনিতে বিপদ দেখে আসতেছে, ওই বিপদে কি আমরা আছি? এই জন্য শুকুর, আলহামদুলিল্লাহ, বেশি করে তাসবিহ আদায় করতে হবে। কুকুর থেকে শিক্ষা গ্রহণ করে এই গুণটা আমরা গ্রহণ করতে পারি তো নাকি? সেদিন এক ভাই এটা ইস্টারা দিছে গতকালকে, যে ওদের রাগ হইলো, তোমরা আমাদেরকে পাঠাইছো একটা কন্যা, আমরা পাঠাইতেছি বন্যা। এই বন্যায় পড়ে গেছি আর কি, কিছু নিচে তো কিছু দেওয়ার লাগবে। আমরা দিছি কন্যা, ওরা দিতেছে কি বন্যা। আগামী দিনে এটারও হিসাব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরে দাওয়াহুম আলহামদুলিল্লাহ।